বুঝছে যে ভাবি একটু পাগল আছেন, এটা বুঝেন আপনি? আপনি আমার নিয়ে গবেষণা না করে তারে নিয়ে চিন্তা করেন। তারা নিয়ে কি চিন্তা করবো? আপনার কথা তার জ্ঞান আছে, আমি দেখতেছি তার জ্ঞান নাই। আপনারা যেহেতু এত করে বলতেছেন তার জ্ঞান নাই, তাহলে এক কাজ করি, এই অজ্ঞান মানুষটারা আর একটু বিষ খাওয়াই দিই। ভাইয়া এই আমার বাক্স করে আসছিস কো? এই আমার বাক্স করে আসছিস কো? এই কি শুরু করলা? আরে আমার বাক্স নিয়ে গেছে। কিসের বাক্স? বাক্স করতে আছে? আমার যদি ওই বাক্স নেওয়ার ইচ্ছাই থাকতো, সেই মাঠের মধ্যে ছুরি ঘষায় একদম খুন করে রেখে আমি চলে যেতে পারতাম না। দুঃখের কথা কইতে গেলে এই দুনিয়ার সবাই বলে শোনার সময় না। ইস, আমার আমার মাথাটা মনে গরম হয়ে যেতেছে রে বাবুল, আমি আর নিতে পারতেছি না। আমি তো ভাবতেছি অন্য জিনিস। কি জিনিস? মানে মালটা যে ফালাই থুয়ে গেছে, যে ফালাই থুয়ে গেছে ও তো আবার আইব নিতে, আইসা যদি না পায় তখন তখন কি করবো কস্তা? এটা এই জিনিসটা যে ফালাইছি এর মধ্যে তো আমার রাস্তা, আমার অফিস বন্ধ করবো আমার, আমি তো বিপদে নেই। বাহ ভালো রাইতে, তাহলে তুমি এরা আসিলা? রে কথা কস না গেলি বোবা ধরছে? এই শালা তুই কি মনে করছস? তোর লিগা ভাবি হার রাত ঘুমায় নাই, গইরে এক আনছে, থানা খবর দিছে, কিচ্ছু করে নাই ভাবি। আমি নিশ্চিত তার ঘুম ভালো হয়েছে। জেনে যাইতেছে, যা তো ভালো লাগতেছে না, টেনশন আছে গেলাম। যা, টেনশন তো থাকবাই। তুমি কেরাসিন কি বেশি খাইছিলি? থাকলে আরেক লিটার দিয়া যা, খাইলাম। আমার পিছনে 4-5টা মাইয়া সবসময় ঘুরে, কেরাসিন লাগলে হইব, গম দিতে হইব না। তা দোস্ত রেডিও, তুমি নিজেই বলে সংবাদ শিরোনামে গেছিলে কালকে, বিস্তারিত কি কও তো? সেই সংবাদের জন্ম যে বন্ধু তুমি দিছ, এটা রেডিও ভালো করে জানে, বুঝছো? জানলে খুব ভালো। আনলাও ধরো ওষুধ। মায়ের খেয়েছো না? বেদনার ওষুধ। বেদনার ওষুধ খাইলে তো আবার গ্যাস্ট্রিক হয়, এর লেগে ওষুধ খাওয়ানোর আগে এই নাস্তা খাইবা ধরো। নাস্তা যেমন তেমন নাস্তা না, পরোটা আছে, গরুর ভুনা মাংস, ডিম আমলেট, সবজি সব আছে। ওটাই এগুলো আমি অর্ডার করছি। তুই অর্ডার করবি? এটা অর্ডার করানোর কথা মনে হইলে তো তুই ফিট হয়ে যাবি। রাজি অর্ডার করছে, সব মিললে 10টা নাস্তা। আমি ফিউজ মাল আছে না একটা বন্ধু, এর লেগে স্বজন প্রীতি করলাম 2টা আর আমার একটা। দাম কত এবারে এগুলির? একটা 150 করে নিচ্ছি। 150? রাজি কি আলাদিনের সেরাক পাইছে নাকি? সেরাগের হিসাব তোমার করানোর দরকার নাই, তোমার শরীরে ব্যথা, তুমি নাস্তাটা করো, তারপর ওষুধ খাও। আরে ভাই মাথা ফুলা, যা বাচ্চা, যা জলদি বাচ্চা যা। আমার ভালো লাগে না রে। হ্যাঁ, তোর এক প্যাকেট আছিল, নিয়ে যা। আমি খাবো না, তোরা খেয়ে এলা। খাই তুই খা, আমি খাইতাম না। আমি কি দিয়া খামো? অন্তত 2 চামচ যদি কেরোসিন হইতো, আমি কেরোসিন দিয়ে মেয়ে খাইতে পারতাম। এইসব বুনা আমলেট মামলেট আমার তো লাগতো না। আমার দুঃখের কথা কইতে গেলে এই দুনিয়ার সবাই বলে
আসছো যে? এই যে আপনি আমার আবার কমলা কমলা কেন বলতেছেন? দয়া করে যাও, সারাদিনে আজ আমার অনেক কাজ আছে। এভাবে যাও যাও করলে কিন্তু আমি সত্যি সত্যি রাগ করে বসবো। করো দয়া করে। তাহলে আসেন না, আজকে আমরা একটু অভিমান অভিমান খেলা করি। কি কি খেলা বললা? বললাম কি, ওই যে সিনেমার মধ্যে নায়ক নায়িকা যেভাবে অভিমান করে না, আমরাও সেরকম অভিমান অভিমান অভিনয় করি। এই, তোমার কি মাথা গেছে? আর তোমার কি হৃদয় গেছে? কে নিয়ে গেছে বলো তো, আমি খুঁজে নিয়ে আসি। এই খবরদার, তুমি আমাকে এভাবে তুমি তুমি বলবে না, ভালো হবে না বলছি। তারা কি উঠছে? নাস্তা পানি খেয়ে তোমার অপেক্ষায় বসে আছে। আবার তুমি? খেলা কিন্তু শুরু, অভিমান খেলা। তোমাকে কিন্তু বরখাস্ত করবো বলে দিলাম। সত্যি না, তোমার হৃদয় বলে কিচ্ছু নেই। দেখি তো তোমার বুকে কান পেতে, দেখি দেখি। এই হোল্ড হোল্ড হোল্ড, হাত উপর তোলো, হোল্ড। তোমরা সিকিউরিটি? তার আগে বলো তুমি কে? নিশ্চয়ই তুমি থিপ, মানে চোর। এই, কি বাজে কথা বলছো? কি বাজে কথা বলছো? তুমি নিশ্চয়ই কোনো বাজে কাজ করে আসছো। মুখ সামলে কথা বলো কিন্তু। আমি কে জানো? এই ধর তো, ধর দেখি কে। না, খবরদার না, গা স্পর্শ করবে না, শরীরে হাত দিবে না। এই হাত পেছনে নিয়ে দাঁড়াও, দাঁড়াও পেছনে নিয়ে। আমি কিন্তু আসলে এখানকার ম্যানেজার। ভয় পাইছি। আমি কিন্তু আসলে এখানকার ম্যানেজার মিশকাত। এসব কথা জীবনে অনেক শুনছি, ধরা পড়ার পরে আমি ম্যানেজার, আমি মালিক। এই চলো, ধরো তো, ধরো। এই কি হচ্ছে? এই হাই, কি হচ্ছে? হয়েছে কি? তোমরা দেখো তো, ওরা আমাকে চিনতে পারছে না। ও কমলা না? অবশ্যই সে কমলা। দেখেন তো ম্যাডাম, ও নিজেকে দাবি করতেছে সে নাকি ম্যানেজার মিশকাত। একদমই না। কি? অবশ্যই সে চোর হবে, হয়তো আমাদের কোনো ম্যানেজার না। গাছের সাথে বাইন্ধে রাখেন, এখনই মাইট দেওয়ার দরকার নেই। এই ঠিক আছে। এই কি বলছো তুমি? এই ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। চুপ চুপ, বেশি নড়াচড়া করলে একবারে গুলি করে দুম। স্যার, বন্দুকটা একটু ধরেন। এই কমলা ভালো হচ্ছে না কিন্তু। তুমি যে এখানকার কেউ না, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তুমি তাকে কমলা বলেছ। এ হচ্ছে আমাদের ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট কিম, তাই না ম্যাডাম? একদম তাই। এখন আপনারা নিয়ে যান ওরে। ম্যাডাম, তাহলে আসল ম্যানেজার কোথায়? আচ্ছা, যে আসল ম্যানেজার তার কি সাত সকালে ঘুম ভাঙে বলেন? তাকে চা দিতে হবে, তারপর তার ঘুম ভাঙবে। আচ্ছা, এক কাজ করেন, ভালো মতো বাইন্দে থন, এখনই মাইট টেক দেওয়ার দরকার নাই। পরিস্থিতি বুঝে আমি আপনারে বলবো। আরে আয় বাবা, সালানির যন্ত্র হাতে ঠেলে নিয়ে যাও কেন? আরে খালি চেইন পড়ে যায়, আর চালামু না, খালি মাল টানতাছি। ভালো করছো। যে কথা কোনের জন্য তোমার থামাইছি, রাজিয়া কি তোমার খাওয়ানোর বিল দিছে নাকি? হ্যাঁ দিছে তো, আবার নতুন করে বিরিয়ানির অর্ডারও দিছে। হ্যাঁ, কি কথা বলতেছো? সেরে আসলে এই শরীর কি হয়েছে কত? এত টাকা খরচ করে মানুষ খাওয়াইতেছে। ও বুঝছি, ও তো তোমার ভাইয়ের বাক্স চুরি করছে। তোর কি কও, বাক্স না কোন কোন গ্রামে ঝুলেন না দেয়। সত্যি বলতেছি, এইবার তো তোমার ভাই একটা বাক্স বাড়িতে নিয়ে আসছিল। কোন কি ওই বাক্সের ভিতরে অনেক টাকা ছিল? তোমরা আপনার মনে করে কইতাছি, কারো কাছে কইও না ভাই। অনেক টাকা আছিল, লাখ টাকা ছাড়াই 2-3 লাখ টাকা তো হইবই। দাম বাক্সে এত টাকা পড়ে? পড়ছে এবার, সে আমারে বলছে। আর তার চোটপাট দেখে আমি বুঝছি না, লাখ টাকার চোটপাট যারে কয়। কিন্তু এখন যে দুর্দশা, সেটা তুমি যদি নিজে। ওই যে তোমার রাখালে ডাক দিছে, যাও। কারো কম না, অসুবিধা নেই। দাম বাক্সে এত টাকা পড়ে? বাক্সটাকে দাম বাক্স মনে গেলাম না, লাখ লাখ টাকা। ওরে আল্লাহ, তুমি কি ধন দিলা, আবার কি হারাইলাম। ওরে আল্লাহ, আমার বাক্স গেল কই আল্লাহ। আমার এই রে, এই কই গেছিলা তুমি? কই গেছিলা? মুখলিসের কাছে তেল নুন ঝালের অর্ডার দিতে। ও
আমার বাক্স এই রাজিয়া নিছে ওরে দিয়ে দিদি কও। এই যে ভাইজান ঠিক মতো কথা কবা। তোমার কি বাক্স লাগবো না বাক্সের ভিতরে টাকা লাগবো? তুমি কিন্তু একবার এক কথা কইতাছো, আমার মেজাজ কিন্তু সরে যেতেছে। এই মিজাজ কিন্তু আমারও সরাসরি কই দিলাম, আমরা কিন্তু এক বক ম্যাচ সন্তান কয় দিচ্ছি। আচ্ছা রাজিয়া, তুমি বাক্সটা নিয়ে থাকলে দিয়ে দাও না কেন? এত ক্যাসার করতেছো কেন? কি দিমু আমি? বাক্স, আমার বাক্স। ঠিক আছে দিতাছি, 2 ঘন্টার মধ্যে দিমু। তোমার বাক্সের মতো বাক্স বানাইতে কাঠমিস্ত্রির 2 ঘন্টাও লাগবে না। এই যে আপা, এই আপনি শিং মাছের মতো এত পিছলাইতেছেন কেন? হ্যাঁ, আপনি তো মহা পিছলা। হ্যাঁ, লাগবো না, আমার বাক্স লাগবো না। তাহলে তো মিটেই গেল। ওরে আল্লাহ রে, ওরে খোদা ও পরওয়ারদিগার, এই বুনরে আমি কোলে পিঠে করে মানুষ করছি। অনুরি, এ টুটু, আমি যদি হার্ট ফেল করে মরে যাই তাহলে কিন্তু ওর নামে কেস দিবা। কোনো লাভ নাই, হার্ট ফেলের কোনো কেস হয় না। রেডিও বাবুল কইছে আমারে। দেখছেন দেখছেন আপনার বইনে কি ফাইজলামি শুরু করছে। আচ্ছা একটুক্ষণ ধৈর্য ধরলে কি হয়? হ্যাঁ কইছি না দুপুরের পর কই দিব বাক্স কে নিছে? গোল হয়ে গেছে সব। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ। আমার মনে হয় কি বাক্স আপনার বই নেই নিছে। মনে আর কিছু নাই তো, বোঝাই যাচ্ছে আমার বাক্স রে। আমার আর কি ওরে, ওরে আল্লাহ। এ জারি জুরি বাদ দিয়ে আমার কত বাক্সে টাকা কত আছে? লাখ টাকা। আচ্ছা কইতে হইব না, বুঝে নিছি। আচ্ছা ভাবি, কি বুঝা নিছেন কোন তো? টাকা লাখ টাকার উপরেই আছিল। নেন, কান্নাকাটি কইরা তো লাভ নাই। পাইয়া ধন হারাইলাম, পাইয়া ধন হারাইলাম রে আমি। আরে আমি পায়ে ধন হারাইলাম রে। কানলে কি ফিরে আসবে? মাথার বুদ্ধি চিন্তা দিয়া একটা ব্যবস্থা করতে হবে। দেখি কি করা যায়, একটা চিন্তা ভাবনা করতে হবে। ম্যানেজার আসে না কেন? আরে আর কতবার বলবো যে আমি ম্যানেজার? আমার মোবাইল চেক করে দেখেন, চেক করে দেখেন ম্যাডামের সাথে আমার কত ছবি আছে। কল লিস্ট চেক করে দেখেন, আজ সকালেও ম্যাডামের সাথে আমার কথা হয়েছে। আর কতবার বলবো চুপ থাকতে? স্যার একবার কিন্তু মোবাইলটা দেখে যান। এই তুমি চুপ করো। এত নরম মন নিয়ে ভালো সিকিউরিটি হতে পারবে না, মনকে শক্ত করতে হবে। ম্যানেজার সাহেব কোথায়? তার বাঁধনটা খুলে দেন। আগে ম্যানেজার সাহেব আসুক। সেই ম্যানেজার, সে কি? বলতেছি তো সেই ম্যানেজার, তার বাঁধনটা খুলে দেন। আপনি না কইলেন সে ম্যানেজার না? আমি যা বলবো সবই আপনি বিশ্বাস করবেন? করবো না কেন? তাহলে তো এখন আমি বলতেছি যে সেই ম্যানেজার, তার বাঁধন খুলে দেন। বিশ্বাস করতেছেন না কেন? এই সরু কি কয়? স্যার খুলে দেই আগে। এদিকে আসুন। সরি স্যার, আমি চলে যাচ্ছি। যাওয়া তো হবে না। আপনি আমাকে অনেক অপমান করেছেন, যার জন্য সামনাসামনি আপনাকে থাপড়াতে হবে, আর সেজন্য আপনি থাকবেন। স্যার তাহলে আমি মানে চারটা চপ প্রতিদিন খেতে হবে, দুটো বাকি রইল বিকেলে এবং সন্ধ্যায়, ঠিক আছে? আজকে কিন্তু আমাদের অভিমান দিবস। অনেকবারই হয়েছে। হ ঘুমাইছে। তাহলে জায়গা ডেলিভারি তো হয় না এখনো, হইলে তো ব্রেকিং নিউজ চলে আসতো। আরে তো তোমার ব্রেকিং নিউজ, রেডিও বাবুল নিজেই এখন ব্রেকিং নিউজের উপরে আছে। থাকুক গা, ডেলিভারি যে হয় না এটা আসল কথা। শোনো, কোনো ডেলিভারি নাই, কটা টাকা ধার দিয়া এত ডেলিভারির খোঁজ নেওয়ার দরকার নাই। ও মা,
আমি আবার টাকা ধার দিলাম কখন? টাকা তো আমি ধার দিই নাই, আমি সার্ভিস কিনছি। কিনলে ভালো, সার্ভিস তো আমি দিয়েও দিছি। সার্ভিস কখন দিলা? মামা কালকে যে গাল পাইতা দিলাম আর আপনি যে ডেলিভারি দিলেন মনে নাই না? কথা পেছাই না শিখছো? প্রেম যেমনি বিলায় বেড়াও, থাপ্পড় এমনি বিলায় বেড়াইতে পারে, কিন্তু খবর আছে। যাও 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 যাও। তোর একটা কথা আছে। তো আঙ্গুলের ছাপ নিয়ে তোর কোনো ধারণা আছে? অবশ্যই আছে। সামনে তো আমি এমন একটা মোবাইল কিনবো যেটা দিয়ে হাতের ছাপ দেওয়া যায়। আচ্ছা, এই হাতের ছাপ, এই আঙ্গুলের ছাপ মনে কর পানিতে লাগলো, তাহলে কি মুছে যাবো গা? আর পানিতে কিচ্ছু হয় না, এই ছাপ ওয়াটার প্রুফ। কস কি? ছাপ দিয়ে কি করবি তুই? মানে ভয়ের কিছু নাই। মনে কর একটা অস্ত্র, এই অস্ত্রের মধ্যে মনে কর যে তোর হাতের একটা ছাপ আছে, না মনে কর আমার হাতের একটা ছাপ আছে, তাহলে পুলিশ কি তরে ধরবো না আমার ধরবো, মানে কারে ধরবো? মানে ঘটনা গিরে কিছু কত আমারে? আমি যেটা জানতে চাচ্ছি এটা ক। হ্যাঁ, যদি তোর হাতের ছাপ থাকে তাহলে তো পুলিশ মনে করবো এটা তোর অস্ত্র। খাইছে আমারে। গ্রামের হইলোটা রেডিও বাবু সাহেব, বাড়িতে আছেন? কি হলো, ঘুম ভাঙে না আপনার? সকাল করায় তো দুপুর হয়ে যাইতেছে। রেডিও বাবু, ওষুধ খাইছেন? খাইছি, নাস্তা করছি। এখন যাও গা, আমি ঘুমাবো। রেডিও বাবুলের কানে আসবে না এমন কিছু নাই। তাহলে বাক্সটা কে চুরি করছে সেই খবরও তোর কাছে আছে? সময় মতো কিস্তিটা দিয়ে দিলেই তো হয়। আমি কি কারো কাছ থেকে একটা কিস্তি বেশি চেয়েছি? কথাটা খারাপ বলেন না আপা, মানুষ আসলে ধার দিলে সে ধার শোধ করতে চায় না। এটা কথা ছিল দুষ্ট কথা। ওই যে সেদিন যে আমরা ডেটিং করলাম, আপনার কি একবারও মনে হয় নাই আপনি আমি প্রেমিকা সত্যি সত্যি? সেই অর্ডার পেয়ে আমাকে মকলেস মিয়া ফুর্তিতে বাঘ বাঘ রাস্তা দিয়া কত কিছু ফষ্টি নষ্টিতে কইরে বেড়াইতেছে আল্লাহ দে। ওই যে উত্তরপাড়ার রুম কি আছে না, আসার সময় দেখি তার হাতে হাত দিয়া কি যে কসলা কুসলি।